নাকি আবাসন, অফিস নাকি আবাসন, অফিস মৎস্য অধিদপ্তর নাকি আবাসন, আবাসন আবাসন। খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার কার্যালয়ে ঝুলছে তালা। কার্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে দ্বিতীয় দিনের মতো। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কার্যালয়ে এসে দপ্তরের কর্মকর্তাদের বের করে দিয়ে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় সীমানা সংলগ্ন 10.35 একর আয়তনের এ খামারটি গবেষণা ও অন্যান্য কার্যক্রমের জন্য তাদের সীমানাভুক্ত করতে গত বছরের অক্টোবর মাসেই মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়। পরবর্তীতে একই আবেদন জানানো হয় প্রধান উপদেষ্টা বরাবরও, তবে সেই সিদ্ধান্ত এখনও পাশ হয়নি। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, এ খামারটি বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন, গবেষণাগার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের পথে বড় বাধা। জীববিজ্ঞান ভিত্তিক ডিসিপ্লিনগুলোর মাঠ গবেষণার ক্ষেত্রেও জমির অভাবে তৈরি হয়েছে তীব্র সংকট। দীর্ঘদিন ধরে এটি অধিগ্রহণের দাবি জানানো হলেও কোনো সাড়া না পাওয়ায় কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়কে 3 দিক থেকে পরিবেষ্টিত যে মৎস্য খামারটি রয়েছে, এটা আমরা মনে করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা নিরাপত্তাহীনতার একটা অংশ। প্রথমত দাবিটা ছিল যে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 106 একর আছে এখন, তো আমাদের আবাসন সংকট, গবেষণাগারের সংকট সব কিছু মিলে মূলত আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জমির পরিমাণ খুবই কম। তো যার প্রেক্ষিতে আমরা একটা দাবি দিছিলাম যে যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমরাও একটা সরকারি প্রতিষ্ঠান, তো যাতে করে এই জমিটা যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের ভূমির অভাবটা কিছুটা হলেও কমবে। সরকার, শিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় বসে বৈঠক করা হয়। পরবর্তীতে তারা দিতে অস্বীকৃতি জানায়। এটা আসলে শহীদ মীর মুগ্ধকে অবমাননা করা হয়, এছাড়াও আমাদের 24শে জুলাইকে অবমাননা করা হয়। এই জন্য আমরা এইখানে আজকে কর্মসূচি নিয়েছি দখল করার জন্য, এবং এইখানে আমরা সর্বশেষ তালা মেরে যাব এবং ইতিমধ্যেই জানানো হয়েছে যে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে যদি কোনো পদক্ষেপ না নেয় পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দিব। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অন্যান্য কার্যক্রমের জন্য স্থানটির প্রয়োজনীয়তার কথা জানালেও এভাবে তালা ঝুলিয়ে দেয়াকে সমর্থন করছে না প্রশাসন। জায়গার প্রয়োজন খুলনা বিশ্ববিদ্যালয়ের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং ছাত্রছাত্রীদের আবাসন প্রয়োজন, এ বিষয়ে ছাত্রছাত্রীদের দাবি একেবারেই যৌক্তিক, সেখানেও কোনো সন্দেহ নেই। মানে এইটা তো কোনো প্রক্রিয়া হতে পারে না। আর আপনি যদি বলে থাকেন যে আমি ছাত্রছাত্রীদের বিষয়ে যে কথাটা বলবো এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা যে কথাটা বলবো, নিয়মতান্ত্রিক উপায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত নভেম্বর মাস থেকে এটি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় পর্যায়ে, কিন্তু ফলাফল আসে নাই। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন যে এই প্রেক্ষাপটে এরকমের একটা 2000 ছাত্রের যখন মিছিল বের হয়, সেখানে কিছু করার থাকে না। খামারটিতে প্রতি বছর 16,500 চিংড়ি চাষিকে প্রশিক্ষণ দেয়া ও চিংড়ির উৎপাদন বাড়াতে বিভিন্ন গবেষণা করা হয় বলে জানায় মৎস্য অধিদপ্তর। এটি হাতছাড়া হলে এ অঞ্চলের চিংড়ি উৎপাদন ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করা হয়। যে পদ্ধতি, যে সেবা এখান থেকে দেওয়া হচ্ছে, আগামীতে এই উন্নতি অব্যাহত থাকবে। তো এরকম একটা প্রতিষ্ঠানকে যদি এরকম হয়, এবং আমাদের যারা চিংড়ি চাষি তারা অত্যন্ত শঙ্কিত অবস্থায় আছে, এবং তারা এই যে সেবা, এই 2 দিন হলো সেবা পাচ্ছে না, এই জন্য তারা বিভিন্ন বিবৃতি তারা দিচ্ছে। তো এটা আসলে দেশের চিংড়ি চাষের জন্য, মৎস্য চাষের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলছে। গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার কার্যালয়টি 1959 সালে প্রতিষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।